এভরিওয়ান, গুড মর্নিং। তো ঘুম থেকে আমরা উঠে পড়েছি। তো আজকে সকালটা আমাদের নতুন জায়গার থেকে শুরু হচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে। এখন বাজে 6টা বাজে এখন। হ্যাঁ, তো এই যে আমি আর বর একটু বের হচ্ছি আশেপাশটা একটু ঘুরে দেখবো বলে। খুব সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। দাঁড়াও, তোমাদের আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। ওই সাইডটা আবার পাহাড় দেখা যাচ্ছে। দাঁড়াও, এখান থেকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই হলো আমাদের হোটেলের ভিউ। দারুণ লাগছে দেখতে। আমরা চলে আসলাম নিচে। ওখানে একটা দোলনা আছে, মেয়ে কালকের থেকে লাগিয়েছে, কখনো দোলনায় চড়বে। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ। এই যে আমাদের রুমে এই দিক দিয়ে যেতে হয়, এই যে ওপরটায় রুমগুলো। ও মা, কি সুন্দর! ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। হয় কি গো? তোমার পিছনে কি সুন্দর, কি সুন্দর বাচ্চাগুলো। আকাশটা দেখো কি সুন্দর। কিচু 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 কিচু। আমরা যে হোটেলে আছি, হোটেলটা কিন্তু খুব ভালো। আর মালিকের ব্যবহার যে এতটা ভালো কি বলবো। তো সকালে চাটা আমরা এখানে খাবো। এই যে এখানে বসে বসে আমরা আজকে চাটা খাবো, একটু রোদটা উঠুক। তারপর এখানে না কালকে যখন আমরা আসলাম তো প্রায় 1:30 কি 2টো মতন বাজে। তো এত সুন্দর রোদ পড়ে এই জায়গাটায়, না দারুণ লাগে। তো একটু যাই এদিকে ওদিক দিয়ে একটু ঘুরে আসি। আর এখানকার মালিকের ব্যবহার কিন্তু অপূর্ব ব্যবহার, খুব ভালো, খুবই ভালো। তো চলো, ব্লগটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাদের রুমটা হচ্ছে ওই সামনে গিয়ে বাঁদিকে, ওই যে দেখা যাচ্ছে। আর এই ডান দিকেরটা হলো মালিকের ঘর। আর এখানে খাওয়ার জায়গা, এগুলোও কিন্তু সব রুম। এই সাইডগুলো সব রুম। আর এই সাইডটা হলো গেট। অনেকটা বড় জায়গাটা, অনেকটা বড়। অনেক রকমের এখানে জবা ফুলের গাছ, এত সুন্দর সুন্দর কালারিং কালারিং জবা, খুব সুন্দর। নানান ফুলের গাছ এখানে। এদিকে একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে দেখো, দেখলাম এখানে তেঁতুল গাছ। কতগুলো তেঁতুল ধরে আছে উপরে। টিয়া পাখিগুলো এসে খাচ্ছিল। তো এখান থেকে আমি একটা তেঁতুল পেলাম। জানি না এটা ভালো হবে না খারাপ হবে। কত বড় গাছটা। এই সাইডটা দেখো পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। ছোট্ট ছোট্ট এই সুপারি গাছ হচ্ছে আর কি, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা আছি দেখো হোটেল টুরিস্ট নেস্টে। তো এখানে ফোন নাম্বার দেয়া আছে। তো তোমরা যদি কেউ চাও যে এই হোটেল তোমরা বুকিং করতে, তাহলে কিন্তু তোমরা অনলাইন বুকিং করে নিতে পারো। খুব ভালো, থেকে খেয়ে দিয়ে ভীষণ মজা। তো এই যে হলো হোটেলটা। ব্যবহার তো খুবই ভালো ব্যবহার। তো যাই হোক, আমি তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। যদি তোমরা কেউ আসতে চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো। পার্কিংয়ের জায়গা আছে, অনেকটা বড় জায়গা। তো পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। নিট অ্যান্ড ক্লিন হোটেলটা একদম পুরো। আর হোটেল তো পুরো একদম চকাচক, মানে একটু কোথাও নোংরা পাবে না। বাথরুম ফাথরুম একদম খুব সুন্দর। এই যে তো এখানে আসার জন্য কি সুন্দর ডাকছে। তো এখানে আসার জন্য কিন্তু আমরা অনলাইনে বুকিং করেছিলাম রুম আর কি।
তো আমরা যেহেতু 4 জন এসেছি, তো 4 বেডের আমরা রুম নিয়েছি, তো সেটা পড়েছে 3000 টাকা। আর 2 বেডের রুম যদি কেউ নিতে চায় তাহলে সেটা 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা। তো তোমরা যদি কেউ মনে করো যে এখানে ঘুরতে আসবে, তো এই হোটেলটায় তোমরা অবশ্যই থাকতে পারো। খুবই সুন্দর, খুবই ভালো। তা আমাদের তো ভীষণ ভালো লাগলো, তো সেটাই তোমাদের একটু বলে দিলাম আমি যে রুম ভাড়া কত কি নিল, এটাই আর কি, বেশ ভালো। আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করি সেখানে দেখো এই যে কি সুন্দর ফুলগুলো, কি যেন নাম বললো একটা, আমি না ভুলে গেলাম। কি সুন্দর ফুল গাছের মধ্যে, বাপ রে বাপ, কি সুন্দর না বলো পাপা ফুলটা, কি সুন্দর, ইস কি ভালো লাগছে দেখতে। সাইনবোর্ড লাগানো, এটা হলো আমাদের হোটেল, আর এটা হলো এখানে আমরা খাওয়া দাওয়া করি। আর এই বাদ গেটটার এখানটা আমরা চা, সকালের খাওয়া এগুলো খেলাম। তো হ্যাঁ, এই কাকুর এখানে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, তো একদম পাশাপাশি, কোনো অসুবিধা হয় না। আর কালকে ঠিক এখানে আমাদের এই হোটেলের গেটের সামনে হাতি এসেছিল, রাত বাজে তখন 2টো। তো এই হলো আমাদের হোটেলের গেট, মানে এই হলো গেট আর কি। এই গেটের সামনে কালকে হাতি এসেছিল। আমি না বোমের আওয়াজ পেয়ে আমার ঘুমটা ভেঙে গেছে, তখন হাজব্যান্ডকে ডাকলাম, তো প্রচুর কুকুর ডাকছিল। তারপর পরের দিন মানে আজকে আর কি সকালে ওনাদের জিজ্ঞেস করলাম, তখন ওনারা বললো যে এই গেটের সামনে নাকি হাতি এসেছিল। যদি আসতাম এদিকে তাহলে দেখতে পারতাম। নিচে খাওয়া দাওয়া করে আসলাম, তো এখন আমরা আবার একটু বেরোবো, কোথাও ঘুরতে যাবো আশেপাশে। তো চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। তো আজকে তো আমাদের থাকার কথা ছিল না, আমি তো সকালবেলা যখন খাবার খেতে গেলাম ব্রেকফাস্ট, তো তখন ওখানে বসেই সবাই মিলে আলোচনা করে ঠিক করা হলো যে আজকের দিনটা থাকবো, কেন কি কালকে আমরা হাতি সাফারি করব। তো যার জন্য আজকে আমরা থেকে যাচ্ছি। আর এখন দেখি এদিকে কোথায় যাবে একটু ঘুরতে, তো দেখি কি আছে না আছে আশেপাশটা। তো এমনি তো সকাল থেকে একটু হেঁটে হেঁটে ঘুরলাম এদিক ওদিক, তো এখন যাচ্ছি গাড়ি নিয়ে। তো যাই, দেখা যাক কি আছে না আছে। তো চলো, কি কি আছে না আছে আমরাও যা দেখবো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। পেছনে দেখো দেখা যাচ্ছে ভুটান পাহাড়, আর কি সুন্দর রেল যাচ্ছে, সিনটা কিন্তু দারুণ। হ্যাঁ, এখন আসলাম তোরসা নদী দেখতে। তো এই সাইডটায় দেখো এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা হলো ভুটান পাহাড়। তো তোরসা নদীটা কিন্তু বিশাল বড়, অনেকটা বড়। আর এই যে দেখো নদীটা, এখানে না 2টো পাখি কি সুন্দর। আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, 5টা ময়ূর দেখা যাচ্ছে। তো ওখান থেকে বললো এখানে নাকি বিকেলবেলা রাইনো ফাইনো খাওয়ার জন্য, মানে জল খাওয়ার জন্য আসে। তো ওটাই আমরা দেখার জন্য আসলাম, দেখি দেখা যায় কিনা। কিন্তু 5টা ময়ূর দেখা যাচ্ছে, তো দেখি ক্যামেরাতে দেখানো যায় কিনা। চলো, এই যে এখানে ময়ূর দেখা যাচ্ছে 5টা। সিনটা খালি দেখো, খুব সুন্দর। এই যে পেছনে একটা দেখা যাচ্ছে বাইসন, কিন্তু ক্যামেরাতে দেখানোই যায় না। এই যে ঠিক ঠিক এই জায়গাটা, এই যে দারুণ দারুণ। হোটেল থেকে ওনারা বললো যে আপনারা ওখানে যান, বিকেলবেলা নাকি ওরা জল খেতে আসে, তো দেখতে পাবেন। তো দেখলাম একটা বাইসন দেখতে পেলাম, আর ময়ূর দেখতে পেলাম। ব্রিজটা যা হারে কাঁপছে না, বাপরে বাপ, ভয় লাগে। এই জন্য বাবা বলছি চল, আর দাঁড়াতে হবে না, এই যে যাচ্ছি।
বাইসনটা এখনো ওখানেই দাঁড়ানো। এই যে এখানে একটা বাইসন দেখা যাচ্ছে, এই যে এখানে, এই যে এই যে ঠিক ঠিক এই জায়গাটার মধ্যে একটা বাইসন দেখা যাচ্ছে এখানে, একদম পুরো রাস্তার পাশে। এই যে রাস্তার পাশে, এই যে দেখে না, ওই দেখো পাছাটা। যে হোটেলে আমরা উঠেছি এখানে দেখো নারকেল কুল গাছ, এই দেখো কুল দেখা যাচ্ছে, দেখছো অনেক আছে। এই যে একটা অনেক আছে গাছে। এই দেখো কতগুলো নারকেল কুল পেলাম। গাছটা কিন্তু একদম ছোট্ট, কিন্তু অনেক কুল আছে ওপরে ওপরে, কিন্তু আমি হাতে পাচ্ছি না বলে তাই অনেক। কত কিছু পারে ছোট্ট মেয়েটা। তো দেখো এই যে বিকেলে আমাদের চা চলে এসছে, আর চাটা না খুবই ভালো খেতে ছিল। তো এখন আমরা চাটা খেয়ে নিচ্ছি, আর এরপর রাত্রের ডিনার আসবে। তো ডিনারটা করে আমরা তারপর শুয়ে পড়বো। কালকে যেহেতু আমাদের এলিফ্যান্ট সাফারি আছে, যার জন্য আমাদের খুব সকাল সকাল উঠতে হবে, আমাদের 7:30টার থেকে স্লট। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।